দেখুন, এমনটা নয় যে আপনি আপনার প্রফেশনাল ওয়েবসাইট এখানে হোস্ট করবেন। তবে দেখা গেল যে আপনার কাছে ডোমেইন হোস্টিং নাই, কিন্তু আপনি আপনার কিছু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এক জায়গায় হোস্ট করে রাখতে চাচ্ছেন, আপনি যাতে আপনার পোর্টফোলিও আকারে মানুষকে দেখাতে পারেন। সেক্ষেত্রে এটি আপনাকে বেশ হেল্প করবে। তার জন্য আপনি প্রথমে গুগলে সার্চ করবেন প্যান্থিয়ন লিখে। তারপরে চলে যাবেন আপনার এই ওয়েবসাইটে। এখানে গিয়ে আপনি আপনার গেট স্টার্টেড অথবা স্টার্ট ফর ফ্রি যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন। আপনাকে এই রেজিস্টার পেজে নিয়ে যাবে। আপনি চাইলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি এগুলো দিয়ে রেজিস্টার করে নিতে পারেন, অথবা আপনি এই সাইন ইন উইথ গুগল এখানে চাপ দিন। তারপরে আপনার জিমেইলে লগ ইন করা আইডি গুলো দেখাবে। আপনি যে আইডি দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিন। এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিবেন। তারপর আপনার কান্ট্রি নেম সিলেক্ট করে দিবেন। এখানে ইয়েস দিন। তারপরে আপনি যদি এজেন্সির জন্য খুলে থাকেন তাহলে সেখানে ইয়েস অথবা নো দিয়ে দিন। তারপর এগ্রি এখানেও টিক মার্ক দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। আপনাকে প্যান্থিয়নের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আপনি এই সাইটস অপশনে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট এ ফ্রি সাইট, এখানে আপনি ওয়ার্ডপ্রেস অথবা ড্রুপালের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপরে আপনি আপনার সাইটের নাম দিবেন। খেয়াল করুন, এটি কিন্তু আপনার একটি সাবডোমেন হিসেবে ক্রিয়েট হবে। ধরুন আমি এখানে একটি নাম দিচ্ছি। আগে থেকে এই নামে কেউ ওয়েবসাইট ক্রিয়েট করে থাকলে আপনি সেটি নিতে পারবেন না, তাই ইউনিক কিছু নাম দিবেন এখানে। তারপরে কন্টিনিউ। দেখুন এই সাইট নেম অলরেডি আছে, যার কারণে এটি ক্রিয়েট হলো না। আমরা অন্য একটি নাম দিচ্ছি। তারপরে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ সময় নিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। আপনি অপেক্ষা করতে থাকুন। কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখান থেকে যাবেন হচ্ছে এই সাইট অ্যাডমিনে। আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশনে নিয়ে যাবে। এখান থেকে আপনি নর্মালভাবেই আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। তারপরে লগইন। আপনি এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। তারপরে এখান থেকে আপনি আপনার নর্মালভাবেই আপনি থিম, প্লাগইন সবকিছুই চুজ করতে পারবেন, কিংবা ডিলিট সবকিছু করতে পারবেন। তারপরে এখানে গেলে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ দেখতে পারবেন। এটি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ডোমেন, অর্থাৎ এই প্যান্থিয়নের আগেরটুকু আপনার সাবডোমেন আকারে এটি কাজ করবে। সাইট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ সাইট নামে আরও একটি অপশন আছে, অর্থাৎ আপনার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে একটি জিমেল দিয়ে 2টি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি আরও বেশি ওয়েবসাইটের প্রয়োজন হয়, আপনি আরও অন্যান্য জিমেল দিয়েও এভাবে লগ ইন করে ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন।